আপনারা যদি লাভ অ্যাট্রাকশনের জার্নিতে থেকে থাকেন তো এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক কার্যকরী হতে চলেছে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ড্রিম লাইফে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন আর নিজেদের ম্যানিফেস্টেশন জার্নিতে ভালো কিছু করছেন। এই চ্যানেলে আমরা কথা বলি লাভ অ্যাট্রাকশন, লাভ অ্যাজাম্পশন নিয়ে। সো আজকে আমরা যে বিষয়টি জানবো সেটা মেন্টাল ডায়েট, মানে মানসিক ডায়েট। অ্যাকচুয়ালি আমরা অনেক রকমের ডায়েটের কথা শুনেছি। ফিজিক্যালি যেটা আমরা হেলথকে ঠিক করার জন্য আমরা অনেক ধরনের ডায়েট করে থাকি, বাট মেন্টাল ডায়েটটা কী? অনেকের জন্য নিউ একটা ওয়ার্ড, বাট যারা ম্যানিফেস্টেশন জার্নিতে আছেন অনেক দিন ধরে তারা জানেন মেন্টাল ডায়েটটা কতটা ইম্পর্টেন্ট আমাদের ম্যানিফেস্টেশন জার্নিতে। সো এখানে প্রথমত একটা জিনিস বলে রাখি যে আমাদের মেন্টাল ডায়েটটা আমাদের ম্যানিফেস্টেশনে কেন এতটাই ইম্পর্টেন্ট। যদি বলি যে তুমি তোমার হেলথ ঠিক করতে চাইছো, মানে তোমার যে একটা ওভার ওয়েট আছো, তো সেখান থেকে তুমি তোমার ওয়েট কমাতে চাইছো, বাট তুমি কি করছো? তুমি হেলদি ডায়েট ফলো করছো না, শুধুমাত্র এক্সারসাইজ করছো। তুমি সত্যি করে বললো তো এটা কি তোমার জন্য কাজ করবে? যদি করেও থাকে তো 100-এর মধ্যে 10% করবে। বাদ বাকি কিন্তু পুরোটাই ডিপেন্ড করে তোমার ডায়েট চার্ট কেমন, তোমার ডায়েটের ওপর। ঠিক আছে? সো ঠিক একই রকমভাবে আমরা আমাদের যখন যে কোনো জিনিস ম্যানিফেস্টেশন করছি, আমরা কিন্তু আরেকটা জিনিস বলে রাখি যে জানতে অজান্তে আমরা সবসময় কিন্তু ম্যানিফেস্টেশন করছি, সেটার পজিটিভ কিংবা নেগেটিভ। ঠিক আছে? তো আমরা যখন পজিটিভ কিছু অ্যাট্রাক্ট করছি শুধুমাত্র সেটাকেই ম্যানিফেস্ট করা বলবো, আর যখন নেগেটিভ কিছু করছি সেটাকে ম্যানিফেস্ট করা বলবো না। সো এটা একটু ভুল ওয়ার্ড। ওকে, আমরা প্রতিনিয়ত সবসময় কিন্তু ম্যানিফেস্টেশন করছি। তো এখানে মেন্টাল ডায়েটটা অ্যাকচুয়ালি কী? মেন্টাল ডায়েটটা সাপোজ আমরা কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাইছি কিংবা কোনো কিছু আমাদের লাইফে অ্যাট্রাক্ট করতে চাইছি, আর সেটা হতে পারে যে সেটা ফিজিক্যালি কোনো অ্যাপিয়ারেন্স হতে পারে কিংবা মেন্টালি কিছু হতে পারে, লাইক কোনো ম্যাটেরিয়াল জিনিস হতে পারে। সাপোজ তুমি তোমার এসপি ম্যানিফেস্ট করছো, কেন কি সবচেয়ে যদি ম্যানিফেস্টেশনের একটা মেন্টাল ডায়েট যেখানে প্রবলেম হয় সেটা হচ্ছে এসপি ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে, যারা একটুখানি উইক থাকে তাদের জন্য। বাদবাকি কিন্তু অন্যান্য বেশিরভাগ ক্ষেত্রে তেমনটা কিন্তু মেন্টাল ডায়েটের খুব একটা প্রবলেম হয় না। কেন কি এসপি রিলেটেড যে প্রবলেমটা, মানে এই জেনারেশনের যে প্রবলেমটা, একটা জিনিস যেটা হচ্ছে এসপি রিলেটেড, সেটা 100-এর মধ্যে 90% প্রবলেম এখান থেকেই ক্রিয়েট হয়। ওকে, কেন কি এখানে অনেক ইনসিকিউরিটি থাকে, এখানে বিলিভ থাকে না, অনেক কিছু প্রবলেম থাকে। সো যাই হোক, তো এখানে একটা জিনিস যে এখানে যদি আমাদের মেন্টাল ডায়েটটা ফলো করে নিতে পারি, সো এমন কোনো ব্যাপারই না যে আমরা মেন্টাল ডায়েট ফলো করতে পারবো না। অ্যাকচুয়ালি এত কিছু বললাম, বাট মেন্টাল ডায়েটটা কী? মেন্টাল ডায়েটটা হচ্ছে যখন আমরা কোনো কিছু ম্যানিফেস্ট করছি কিংবা কোনো কিছু অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি, সো সেটা রিলেটেড আমরা কি কনজিউম করছি। লাইক আমরা এসপি ম্যানিফেস্ট করছি, রোমান্টিক রিলেশনশিপ হতে পারে, তো সেখানে যখন ম্যানিফেস্ট করছি তো আমরা ম্যানিফেস্ট করছি, রিচুয়াল করছি, অনেক কিছু টেকনিক করছি, বাট এন্ড অফ দ্য ডে আমাদের মাথায় সেই ক্ল্যাটারগুলো, সেই মানুষকে রিলেটেড যত নেগেটিভ ওয়ার্ড আছে সেগুলো কিন্তু আমাদের মাথাতে চলতে থাকছে। তো এখানে কিন্তু আমরা কিন্তু একটা টাইম শুধুমাত্র পজিটিভ ফিলিংস সেন্ড করলাম কিংবা পজিটিভ ভাইব্রেশন সেন্ড করলাম, আর বাদবাকি টাইম যেটা সেটা কিন্তু আমরা উল্টোপাল্টা সব কনজিউম করছি সোশ্যাল মিডিয়া থেকে, কিংবা ওই রিলেটেডই কোনো একটা বাজে জিনিস দেখছি কিংবা নেগেটিভ কোনো কমেন্ট পড়ছি কিংবা অন্য কারো কাছ থেকে জানছি যে দ্যাট ইজ রেড ফ্ল্যাগ। তো এইরকম অনেক কিছু জানছি যেগুলো আমাদের ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে হার্মফুল। এখানে আমাদের এই জিনিসটা মানতে হবে যে এভরিথিং, মানে যা কিছু আমার সাথে হচ্ছে সব কিছু কানেক্ট অন মি, মানে আমি রেসপন্সিবল পুরোপুরির জন্য, সব কিছুর জন্য রেসপন্সিবল কিন্তু আমি, মানে যার সাথে হচ্ছে সে। সো এখান থেকে এই থিঙ্কিংটা যখন তোমার মধ্যে গ্রো করবে তখন কিন্তু তুমি খুব সহজেই এই জায়গা থেকে ওভারকাম করতে পারবে, অ্যান্ড তোমার মধ্যে এই যে লিমিটিং বিলিভগুলো আছে এগুলো কিন্তু ভাঙতে হেল্প হবে। যখন তুমি এসপি রিলেটেড কোনো একটা ম্যানিফেস্টেশন করছো, তো সেখানে যখন তুমি পজিটিভ কিছু অল টাইম, ঠিক আছে, মানে যখন মনে পড়ছে তখনই কিন্তু তুমি পজিটিভ, তোমার মাইন্ডে যদি নেগেটিভ কিছু আসে তো সেটাকে ইমিডিয়েটলি তুমি কনভার্ট করে দিলে পজিটিভে। যখন ওই থটসটাকে তুমি পজিটিভ করে দিলে কিংবা তোমার ডোমিনেটিং থটস যেটা সেটা পজিটিভ থাকবে, তখন তুমি ওই রিলেটেড তুমি টেকনিক করো কিংবা না করো, তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার যে ভাইব্রেশন কিংবা তুমি কিন্তু হাই ভাইব্রেশনে ধীরে 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 উঠতে থাকবে, আর যে রিলেটেড তুমি ম্যানিফেস্টেশন টেকনিক করছো কিংবা যেটা তুমি ম্যানিফেস্ট করতে চাইছো সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তোমার লাইফে তুমি 3Dতে দেখতে পারবে। ঠিক আছে? এখানে মোস্ট অফ দ্য পিপল যে ভুলটি করে সেটি
তারা একটা টাইম টেকনিক করছে কিংবা যে কোনো 2 টাইমের টেকনিক করছে, হতে পারে খুব বেশি হলে 3 টাইমেই করছে। কিন্তু বাদবাকি টাইম কী করছে? বাদবাকি টাইম নেগেটিভ কিছু কনজিউম করছে। সবার কাছ থেকে সাজেশন নিচ্ছে কিংবা কারো কাছ থেকে ভ্যালিডেশন চাইছে, ঠিক আছে? মানে নিজের প্রতি নিজের ওপর বিলিভ নেই। এখানে একটা জিনিস বলে রাখি যে এই যে নিজের প্রতি ডাউট করা, নিজের প্রতি সন্দেহ করা, নিজেকে উইক ভাবা, এগুলো না সবচেয়ে বড় একটা যদি বলো তো এটা সবচেয়ে বড় পাপ। ইয়েস, সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় পাপ এটা। সো এই জিনিসগুলোকে নিজের লাইফ থেকে সরাও। যে কোনো কিছু ওকে ফাইন, প্রথম আসবে, বাট সেটাকেই তুমি তোমার নিজের আইডেন্টিটি বানিয়ে নিচ্ছ, সেটা তো রং, তাই না? সো এখান থেকে এই জিনিসগুলোর প্রতি অ্যাওয়্যার হও যে তুমি তোমার মাইন্ডে কী প্লে করছো, তোমার মাইন্ডের মধ্যে কী চলছে সেগুলোকে জাস্ট অবজার্ভ করো, সেগুলোকে ফিল করার দরকার নেই, সেগুলোকে যেতে দাও। যখন তোমার মনে হবে যে প্রচুর পরিমাণে তোমার যখন এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারবে না, যখন তুমি মেন্টাল ডায়েট করবে, তখন এই জিনিসটা কিন্তু তোমার সাথে হবে যে তোমার মাইন্ড কিন্তু যেহেতু ওটাতে হ্যাবিচুয়েট হয়ে গেছে, তো সেখান থেকে তোমার মাইন্ড কিন্তু সহজে বিলিভ করতে পারবে না কিংবা অ্যাকসেপ্ট করতে পারবে না কিংবা কমফোর্ট হতে পারবে না। তখন কিন্তু তোমার মাইন্ডে অনেক ক্রেভিং করবে। ওকে, তো এই টাইমটাতে যে জিনিসটা করতে হবে তোমাকে, সেই টাইমটাতে তোমাকে জাস্ট শান্তভাবে বসে তোমার যে শ্বাস হচ্ছে ইনহেল এক্সহেল হতে হতে দেখতে হবে। অ্যান্ড তোমার যে মাইন্ডে চোখ বন্ধ করে জাস্ট দেখো যে তোমার মাইন্ডে কী থিঙ্কিং চলছে। দেখবে যে এত কিছু নেগেটিভ থিঙ্কিং চলছে, সেগুলোকে জাস্ট অবজার্ভ করো, যেতে দাও, তোমার মাইন্ড থেকে যেতে দাও। সেগুলোর ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট সেগুলো অ্যাজ এ থার্ড পার্সন হিসেবে তুমি জাস্ট সেগুলোকে দেখো, অবজার্ভ করো, ঠিক আছে? যখন তুমি এই জিনিসটা করবে, দেখবে তোমার মাইন্ড কিন্তু অটোমেটিক্যালি কাম মাইন্ডে চলে আসবে, ঠিক আছে? একটা কাম প্লেসে চলে আসবে। তখন কিন্তু তোমার মাইন্ড ধীরে 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 একটা পজিটিভ ভাইব্রেশন, মানে হাই ভাইব্রেশনে চলে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে তোমাকে একদিনে হবে না, প্র্যাকটিস করতে হবে রেগুলার বেসিসে। একই রকমভাবে তুমি যদি কোনো জব ম্যানিফেস্ট করতে চাও কিংবা জব রিলেটেড তুমি কোনো কিছু এক্সাম দিচ্ছ, তো সেই রিলেটেড তোমাকে অনেক কিছু নেগেটিভিটি আসবে, অনেক কিছু সার্কামটেন্স আসবে, এনিথিং যা কিছু আসুক না কেন, কিন্তু তোমাকে একটা জিনিস যেটা ঠিক রাখতে হবে, সেটা তোমার মেন্টাল ডায়েট কী কনজিউম করছো তুমি, ঠিক আছে? তুমি সারাদিন যদি আর উল্টোপাল্টা জিনিস সোশ্যাল মিডিয়া থেকে কিংবা তোমার পড়ার মধ্যেও যেমন ভাগ আছে, তুমি নেগেটিভ কিছু পড়ছো, ঠিক আছে? তুমি নেগেটিভ পিপলের সাথে কথা বলছো, মানে নেগেটিভ মানুষের সাথে তুমি কথা বলছো, তারা নেগেটিভ কিছু বলছে, সেগুলো তুমি শুনছো। আর অ্যাকচুয়ালি তুমি তোমার লাইফকে একটা অটোমেটিক করে দিয়েছো, যে অটোমেটিকভাবে চলছে, তোমার কোনো হাত নেই, ঠিক আছে? এরকমটা তোমার মাইন্ড, তোমার লাইফ কিন্তু অটোমেটিক্যালি চলছে। সো সেখানে তোমার এই জিনিসটা দেখতে হবে যে তুমি কতটা তোমার লাইফে তুমি কতটা চালাচ্ছ, মানে কনসিয়াসলি কতটা, আনকনসিয়াসলি কতটা, তুমি যে কাজগুলো করছো সেগুলো কনসিয়াস হয়ে কতটা করছো, তুমি নিজে কতটা জানো না, সেগুলো অটোমেটিক্যালি জাস্ট একটা পুতুলের মধ্যে যেমন ব্যাটারি সেট করে দেওয়ার পরে সেই ব্যাটারিটা অটোমেটিক্যালি চলতে থাকে। পুতুলটা অটোমেটিক্যালি চলতে থাকে, তুমি সেরমটা না তো, তোমার যে অভ্যেসের দাসত্ব না তো তুমি। এই জিনিসটাকে চেক করো, চেক করার পরে সেই জিনিসগুলোকে চেঞ্জ করো, প্রতিটা জিনিস অ্যাওয়্যার হয়ে করো, প্রতিটা থিঙ্কিংকে ক্যাচ করো, মিনস আমার মাইন্ডে এই থিঙ্কিংগুলো কী করে আসছে, কী চলছে, প্রতিটা মুভমেন্টে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে অবজার্ভ করো নিজের থিঙ্কিংগুলোকে। যখন তুমি এরম করে ধীরে ধীরে চেক করবে নিজের থিঙ্কিংগুলোকে, নিজের থিঙ্কিং কী আসছে, তখন তুমি অটোমেটিক্যালি দেখতে পারবে যে তোমার মাইন্ডে ঠিক কী ক্লাটার চলছে। আর সেগুলোকে তুমি যখন তুমি দেখবে, তখন তুমি শুধুমাত্র অবজার্ভ করবে, যখন তুমি যেতে দেবে, তখন কিন্তু অটোমেটিক্যালি সেই জিনিসগুলো কম হতে থাকবে, ঠিক আছে? আর যখন তুমি যেই জিনিসগুলো ম্যানিফেস্ট করতে চাইছো, সেই জিনিসগুলোর প্রতি একটা পজিটিভ থিঙ্কিং আসবে। আর পজিটিভ থিঙ্কিং এলে সেই জিনিসটার সাথে তুমি একটা কানেক্টেড ফিল করতে পারবে, তোমার ডিট্যাচমেন্টের সুবিধা হবে, ঠিক আছে? তুমি অ্যাটাচ থাকবে না। আর ইনসিকিউরিটিগুলো কোথা থেকে আসে জানো? যখন আমরা কোনো একটা জিনিসকে ভীষণ পরিমাণে অবসেসড থাকি। আর অবসেসড আমরা কখন থাকি? যখন আমরা নিজেদের প্রতি নিজেদের সেলফ লাভ থাকে না, কিংবা সেলফকে আমরা চিনি না, কিংবা সেলফকে ভালোবাসি না, কিংবা সেলফ পাওয়ার জানি না। যখন এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকে, কিংবা এই জিনিসগুলো যখন আমরা ডাউটে থাকে, কিংবা আমরা নিজেদের যখন দুর্বল ভাবি, তখন কিন্তু আমাদের মধ্যে ইনসিকিউরিটিটা চলে আসে। আরে আমার জায়গা অন্য কেউ কীভাবে রিপ্লেসড হতে পারে? ইম্পসিবল। বিকজ আমি চাই না, সো হবে না, ঠিক আছে? একটা স্ট্রং মাইন্ডসেট রাখো, ঠিক আছে? তোমার জায়গা কী করে অন্য কেউ নিতে পারে? নেভার এভার। তো সেটা যে জিনিসটা তুমি ড্রিম দেখছো, সেটা কী করে অন্য কেউ হতে পারে? কক্ষনোই না।
ওটা তোমাকে ভাবতে হবে যে যেই জিনিসটা আমি ড্রিম দেখেছি, যে জিনিসটা আমার, সেই জিনিসটা অন্য কেউ পৃথিবীতে নিতে পারে না। কেন কি তুমি যেমন পৃথিবীতে ওয়ান অনলি পিস, সেরকম তোমার ড্রিমটা তোমার জন্য। ওকে, তো সেটার প্রতি বি কনফিডেন্ট থাকো। আর ওপরে যে পাওয়ার আছে, ওপরে যে গড আছে, ইউনিভার্স আছে, আমরা যাকেই মানি না কেন, তার প্রতি পুরোপুরি স্যালেন্ডার হয়ে যাও। তারপরে দেখো যে জিনিসটা তোমার জন্য, যে জিনিসটা তোমার মাইন্ডে এসছে, সেই জিনিসটা তোমার জন্য। আর যে জিনিসটা তুমি ম্যানিফেস্ট করতে চাইছো, সেটাও উপরে কোথাও না কোথাও তারই জন্য। ওকে, সো বি কনফিডেন্ট অ্যান্ড ফেইথফুল থাকো নিজের প্রতি, গডের প্রতি, হায়ার সেলফের প্রতি। তারপরে ম্যানিফেস্ট করো। ওকে, আর মেন্টাল ডায়েটটা ঠিক করো। আর যখন তুমি মেন্টাল ডায়েটটা ঠিক করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার যে বিলিভ সিস্টেম, সেটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। আর তোমাদের যদি কোনো কিছু রিলেটেড, লাইক এসপি রিলেটেড, জব রিলেটেড, কেরিয়ার রিলেটেড, হেলথ রিলেটেড, যে কোনো রিলেটেড যদি তোমার মেন্টাল ডায়েটের প্রয়োজন হয়, তো আমাকে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। অ্যান্ড এই রিলেটেড ভিডিও যদি আরও প্রয়োজন হয় কিংবা দেখতে পছন্দ করো, তো চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেতে পারো। সো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।